যত বিপদ আসুক চুপ করে বসে যান, ভরসা রাখেন আল্লাহর উপরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, দেখবেন মালিক আপনার সমস্ত সমস্যা সেকেন্ডের মধ্যে সমাধান করে দিয়েছে। আমাদের এত চিন্তা কি, আমাদের এত ভাবনা কি? আরে বাবা, এখনো তো সেই পরিস্থিতি হয় নাই, আমাদের ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, এখনো সেই পরিস্থিতি আসে নাই আমরা 2 বেলা না খেয়ে আছি। আছে আমার নবীর হাজার হাজার সাহাবী 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খানার সাথে জিয়ারত হয় নাই, এরপরেও সেকেন্ডের জন্য মালিকের দরবারে শুকর আদায় করতে ভুলেন নাই। আল্লাহ শুকর আদায় করে গেছে। এজন্য যতটুকু রেখেছে ততটুকুর মধ্যে একটা কথা বলেন আলহামদুলিল্লাহ, যতটুকুর মধ্যে রেখেছে। এখন আমাদেরকে যদি কেউ বলে আপনি কেমন আছেন, বাজি, কথা বলেন ঠিক না? কেন আপনার এই শব্দ কেন বের হলো? আল্লাহ আপনার জুবানটা এখনো সালামত রেখেছে, আল্লাহ আপনার হাতটা এখনো সালামত রেখেছে। এই হাতটা মালিকের দরবারে তোলার মতো শক্তি এখনো আল্লাহ দিয়ে রেখেছেন, এখনো জুবানে আল্লাহকে ডাকার জন্য শক্তি দিয়ে রেখেছেন, চোখ দিয়ে দেখার শক্তি দিয়ে রেখেছেন, পা দিয়ে নিজের শরীরকে নিয়ে দাঁড়ানোর শক্তি দিয়ে রেখেছেন। আপনি একবার চিন্তা করেন, যদি হাত নাড়াতে না পারতেন, জুবান নাড়াতে না পারতেন, চোখ দিয়ে দেখতে যদি না পারতেন, পা দিয়ে হাঁটতে যদি না পারতেন, তখন কি হতো? আল্লাহ আমাকে তো এগুলাই সালামত রেখেছে, তো আমার কেন এত হতাশা? আমার তো বলা উচিত আলহামদুলিল্লাহ, আমার তো এটাই বলা উচিত, আমার তো এটাই দরকার, আর তো কিছু আমার জন্য না। সেজন্য আমাদের দেশে অনেকে আছে, হুজুর আমি জীবন গুছাইতেছি, হুজুর আমি এখনো গুছাই নাই, আমার জীবনটা অগুছাল, আমি গুছাইতেছি। আরে বাবা, আপনি গুছাইতেছেন জীবন, আপনি জীবনকে গুছাচ্ছেন, আপনি জানেন না একদিন সময় আসবে গুছাতে গুছাতে মালাকুল মউত এসে বলবে আয় যাওয়ার সময় হয়ে গেছে, আয় যাওয়ার সময় হয়ে গেছে। আপনি জীবন গুছাচ্ছেন, আপনার দরকার ছিল আখিরাত গুছাতে। কারণ আমরা এসেছি দুনিয়ায় পড়ে, আমরা দুনিয়ায় পড়ে এসেছি, কিন্তু আগেই চিঠি এসে গেছে, কুল্লু নফসিন যায়িকাতুল মউত, চিঠি আগে চলে এসেছে, আমরা তো পরে এসেছি দুনিয়ায়, চিঠি রেডি আমাদের জন্য। তো সেজন্য বলছিলাম, আপনার আর আমার বয়স এখন বাড়ছে না, আপনার আর আমার বয়স কমতেছে, আপনার বয়স কমতেছে, আপনার দূরত্ব কমতেছে। আপনি বলবেন হুজুর কিভাবে বয়স কমছে দুনিয়ার? আপনার দূরত্ব কমতেছে কবরের সাথে, কবরের দিকে আপনি যাচ্ছেন আস্তে আস্তে হেঁটে হেঁটে, আমাদের হায়াত চলে যাচ্ছে, আমাদের কবরের দিকে অগ্রসর হচ্ছি, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন আমরা কবরের দিকে যাচ্ছি, মওতের দিকে আগাচ্ছি। আপনি এখনো স্বপ্ন দেখেন দুনিয়া জয় করা? আপনি চিন্তা করেন একবার, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্য, দুনিয়ায় থাকার জন্য না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্য। আমরা বাজারে এসে বাজার নিয়ে যাওয়ার ব্যাগটা ভুলে গেছি। কথা বুঝাতে পারছি আমি আপনাদের? বাজারে গিয়ে যদি ব্যাগ ভুলে যান, বাজার আনতে পারবেন না। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায় কিয়ামতের বাজার করার জন্যে, আখিরাতের বাজার করার জন্যে। আমরা ব্যাগ নিয়ে এসেছিলাম, থলে নিয়ে এসেছি, দুনিয়ায় এসে থলেটা হারিয়ে ফেলেছি দুনিয়ার বাজারে। এবার চিন্তা করেন আপনার আর আমার অবস্থা কি হবে। এজন্য বাবা, এত কিছু এগুলা কিছুই না, এগুলা সব জায়গা মতো থাকবে, আপনি আর আমি ওই গোরস্থানে থাকবো, এগুলো সব জায়গায় থাকবে। এই মাহফিল আগামী বছর আবার হবে, কিন্তু এখানে অনেক মানুষ, হয়তো আমি থাকবো না, এখানে অনেক মুরব্বী থাকবে না, অনেক যুবক থাকবে না, গোরস্থানে চলে যাবে। সেজন্য বলছি, আল্লাহ পাক আমাদেরকে যদ্দুর দিয়েছেন তদ্দুর নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা রেখেছে ভালোই রেখেছে, আল্লাহ যা করেছে ভালোই করেছে, আল্লাহ যা দিয়েছে ভালোই দিয়েছে, আল্লাহ যা নিয়েছে ভালোই নিয়েছে। আলহামদুলিল্লাহ। পারবেন তো আজকে থেকে ইনশাআল্লাহ এই কথা বলতে পারবেন তো? আর হায় হতাশ করবেন বাজি ও বাজি আন্ন হইউ ইন আন্ন হইউ বা, এগুলা আল্লাহর নাফরমানি করা। আপনি যখন মালিকের সন্তুষ্ট করবেন, মালিকের প্রশংসা করবেন, আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতা দেখ আমার বান্দার দিকে তাকিয়ে, আমি তাকে একটা কোনো বিল্ডিং জোড়ানোর মতো জায়গাও দিই নাই, ধন সম্পদও দিই নাই, থাকে কুড়ের ঘরে, এরপরেও আলহামদুলিল্লাহ জিকির তার জুবানে লেগে আছে। মনে রাখবেন ওই জিকিরের বিনিময়ে আল্লাহ আপনাকে আসমান আর জমিন
এই জায়গা সমপরিমাণ আল্লাহ পাক আপনাকে দেবেন, এত বেশি গোটা কায়নাত অর্জন করতে পারে নাই, আপনি শুধু আলহামদুলিল্লাহর বিনিময়ে যা অর্জন করে নিয়েছেন। আল্লাহ বলছেন, আলাম তারা, হাবিবকে আপনি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই আসহাবে ফিলের সাথে আপনার রব কি আচরণ করেছে। হাবিব আপনি কি দেখেননি? আসহাবে ফিল মানে কারা? আব্রাহার বাদশাহ খানায় কাবা ধ্বংস করার জন্যে হস্তি বাহিনী নিয়ে এসেছে, সেই ঘটনার কথা আমার আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব আপনি কি দেখেননি ওই আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছে। এখন প্রশ্ন এখানে, আয় আল্লাহ, আপনার নবী দুনিয়ায় আসার আগে আব্রাহা বাদশার ঘটনা 40 দিন আগে ঘটে গেছে, নবী দুনিয়ায় এসেছেন 40 দিন পরে। 40 দিন আগের ঘটনা নবী কিভাবে জানবে? নবী তখন মা আমেনার রেহেম মুবারকে। আমার আল্লাহ বলেন, না, এমন এক নবী তোমাদেরকে দান করেছি, গোটা কায়নাত সৃষ্টি হয়েছে সেই নবীর সামনে, গোটা কায়নাতের খাতামা হবে সেই নবীর সামনে। গোটা পৃথিবীর ইবতিদা শুরু হয়েছে আমার নবীর নূরানি নজরে করমের সামনে। গোটা পৃথিবীর খাতেমা আমার নবীর নজরে করমের সামনে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আউয়াল থেকে আপনার আখির উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় আছে, কিন্তু আমরা শায়ের মোহাম্মদ চৌধুরী বাড়ির মধ্যে থাকলেও আমার নবী আমাদেরকে দেখেন। আচ্ছা, আনুমানিক কদ্দুর দেখেন আমার নবী? আনুমানিক কদ্দুর কদ্দুর আমার নবী শুনেন, কদ্দুর আমার নবী দেখেন। বলেন, জিব্রিল যেখানে থাকেন ওটা সিদরাতুল মুনতাহা। জিব্রিল যেখানে থাকেন ওটা সিদরাতুল মুনতাহা, পৃথিবীর আল্লাহর সৃষ্টির শেষ বর্ডার। এর ওপাশে কি আছে জিব্রিল এখনো দেখে নাই। আদম থেকে ঈসা কোন পয়গম্বর এখনো দেখে নাই, একমাত্র আমার নবী জানেন। আমার নবী দেখেছেন, আমার নবী দেখেন। তো জিব্রিল সিদরাতুল মুনতাহা আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই মিনার পাহাড়ের চূড়ায়। ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি দেবে, মালিককে খুশি করার জন্য জিন্দেগির সব তো কুরবান করেছে। বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে সন্তান পেয়েছে ইসমাইল জবিউল্লাহকে, সেটাকেও মালিককে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়ে দেবে, আল্লাহকে রাজি করার জন্য কুরবানি দেবে। মেনার জমিনে উঠেছে, পৃথিবীর জমিনে এখনো সেই জায়গাটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেই জায়গায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে জবেহ করেছেন। জবে না হয়ে দুব্বা জবে হয়েছে, সেই জায়গাটা এখনো কালের সাক্ষী হয়ে, একটা পিলারের স্তম্ভ হয়ে এখনো মানুষের জন্য প্রমাণ স্বরূপ দাঁড়িয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করবেন ইসমাইল জবিউল্লাহকে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল, হয়ে গেছে পরীক্ষা, হয়ে গেছে ইমতিহান, পাশ করেছে ইব্রাহিম, পাশ করেছে ইসমাইল, যা দুব্বা নিয়ে যা জান্নাত থেকে। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত, জান্নাতের ছাদ আল্লাহর আরশ। ওই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গিয়ে দুব্বা নিয়ে জিবরিল দুনিয়ার বুকে চলে এসেছেন। কখন এনেছে? যখন ইব্রাহিম খলিলুল্লাহর ছুরি ইসমাইল জবিউল্লাহর গলার মধ্যে ছিল, তখন দুব্বা নিয়েছে, চুরি চালাবে, রওনা দিয়েছে। চালানো শেষ হওয়ার আগে জিবরিল চলে এসেছে। কদ্দুর দূরত্ব থেকে কিতাবে লেখা হচ্ছে, সিদরাতুল মুনতাহা থেকে জমিনের দূরত্ব ৭,০০০ বছরের রাস্তা। কয় হাজার বছর? ৭,০০০ বছর। এখন আসবে স্পিড কেমন হতে হবে? একটা স্পিড আছে না, আপনি এখান থেকে যদি হেঁটে হেঁটে গুমদন্ডি ফুলতলে যান, সময় আপনার এক ধরনের লাগবে। যদি সাইকেলে যান, সময় আরেকটু কমে আসবে। মোটর বাইকে গেলে আরেকটু কমবে, কারে গেলে আরেকটু কমবে। জায়গার দূরত্ব নির্ভর করে বাহনের উপরে। কথা বলেন ঠিক না? গতির উপরে জায়গার দূরত্ব নির্ভর করে। তো ৭,০০০ বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা থেকে জমিন,
কেমন করে জিবরিল এসেছে, ওখানে কেমন করে যাওয়া যায়? বলে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে কোন জিনিস যদি উপরের দিকে উঠে 7,000 বছর লাগবে সিদরাতুল মুনতাহায় পৌঁছাতে। হ্যাঁ, ওখান থেকে জিবরিল এসেছে এমনটা না। জিবরিল যখন জান্নাত থেকে দুব্বা নিয়ে রওনা করছে, তখন দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ, জিবরিল ইব্রাহিম খলিলুল্লাহর ছুরি ইসমাইল জবিউল্লাহর এই গলার মধ্যে দেখেছে। ওখান থেকে জিবরিল ডাক দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ডাক 7,000 মাইল নিচে ইব্রাহিম খলিলুল্লাহ শুনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহর জুবানের কথা ইসমাইল জবিউল্লাহ শুনে বলেছেন ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বানিয়ে আল্লাহ আমাদের জন্য জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। প্রশ্ন, জিবরিল ওখান থেকে ডাক দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ এখান থেকে শুনেছেন। 7,000 বছরের রাস্তা চুরি চালানোর আগে জিবরিল চলে এসেছেন। এবার আমার নবীকে, আমার নবী হচ্ছে সেই নবী জিবরিল যেই নবীর কদমে পাকের নূর থেকে সৃষ্টি করা হয়েছে। জিন্দাবাদ। জিবরিল সে যাকে আমার নবীর কদমে পাকের নূর থেকে সৃষ্টি করা হয়েছে। সমস্ত ফেরেশতা, সমস্ত মালাইকা যাদেরকে আমার নবীর নূরের সদকায় সৃষ্টি করা হয়েছে, গোটা কুল কায়নাতের এমন কোন সৃষ্টি নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মিনিট নাই যেখানে আমার নবীর নূরের সদকা নাই। যদি নবীর নূরের সদকা বন্ধ হয়ে যায়, পৃথিবীর খাতেমা হবে। এজন্য আমার নবী গোটা দুনিয়ার রু, গোটা দুনিয়ার রু। রু যদি দুনিয়া থেকে বের হয়ে যায়, দুনিয়া আর স্থির থাকবে না, দুনিয়া স্তব্ধ হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে, দুনিয়া থেমে যাবে। আমার নবী জমিনে বসে সিদরাতুল মুনতাহা দেখেন, ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর নজরে করম। না না, এইটুকু না, আমার নবীর নজর মদিনায়ে তৈবা থেকে আল্লাহর আরশ পর্যন্ত। জুড়ে বলেন সুবহান। অদ্দুর আমার নবীর নজর, অদ্দুর পর্যন্ত আমার নবী দেখেন। তো যিনি জমিনে দাঁড়িয়ে আরশ দেখেন, তিনি মদিনায় বসে 6,000 কিলোমিটার দূরে বাংলাদেশের বোয়ালখালীর জায়গা। কয় হাজার? 6,000 কিলোমিটার, মাত্র 6,000 কিলোমিটার। বোয়িং 777 যদি যান তাহলে আপনার সময় লাগবে মাত্র 6 ঘন্টা। মাত্র 6 ঘন্টা আপনি বাংলাদেশ বিমানের বোয়িং 777 করে গেলে 6 ঘন্টা আপনি জেদ্দায় নামবেন, 6 ঘন্টা আপনি মদিনায় নামবেন। 6 ঘন্টা মানে ঘন্টায় 1,000 কিলোমিটার স্পিডে বিমান চলছে। 6 ঘন্টায় 6,000 কিলোমিটার পাড়ে দিয়ে মদিনায় তৈবায় বিমান নামলো, জেদ্দায় বিমান নামলো। ওই 6,000 কিলোমিটার দূরে বসে মাত্র আমার নবী কি আমাদেরকে দেখে না? আমার নবী মদিনায় তৈবার মধ্যে জঙ্গে মওতার যুদ্ধ হচ্ছে সিরিয়ায়। কোথায়? মদিনা থেকে সিরিয়ার দূরত্ব আছে না নাই? জীবনে আছে না নাই? সিরিয়া একটা রাষ্ট্র, এটা অনেকটা এই সাইডে, মদিনা অনেকটা পশ্চিমে। আমার নবী মদিনায় আর সিরিয়ার জমিনে যুদ্ধ চলছে। জাফর ইবনে আবি তালেব, আবি তালেবের বেটা জাফর, মৌলা আলীর ভাই জাফর, উনি সিরিয়ার জমিনে জঙ্গে মওতার যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আমার নবী কোথায়? জি বলেন না, নবী কোথায়? মদিনায়। আমার নবী জঙ্গে মওতার যুদ্ধে যান নাই, অসুস্থতার কারণে। আমার নবী মদিনায় এইবার মধ্যে ছিলেন, জঙ্গে মওতার যুদ্ধ হচ্ছে। হযরতে জাফর ইবনে আবি তালিব যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আমার নবী মদিনার মিম্বরে বসে বসে আমার নবী যুদ্ধের বর্ণনা, যারা যুদ্ধে যেতে পারে নাই মদিনা শরীফের মসজিদে এসেছে, তাদেরকে আমার নবী যুদ্ধের বর্ণনা শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন কিভাবে সম্ভব? খেলা হচ্ছে আমেরিকাতে, লন্ডনে, ইউরোপে, আপনি বসে আছেন বাংলাদেশে। টেলিভিশনের পর্দায় পাশে একটা লাল দাগ দিয়ে লিখে দেওয়া হয়েছে লাইভ। কি লিখে দেওয়া হয়েছে? ওখানে যা ঘটছে সরাসরি দেখতেছেন টিভিতে বসে।
বাংলাদেশের এক কোণে বোয়ালখালীর ভেতরে আপনি বসে আছেন টিভির পর্দায়, বিশ্বকাপ ফুটবল চলছে, বিশ্বকাপ ক্রিকেট চলছে ইউরোপের বুকে, আপনি সেখান থেকে এখানে কি কি করছে না করছে সব আপনি দেখতেছেন লাইভ। ছক্কা ওখানে যেমন মেরেছে, ওখানের মানুষ যেমনটা দেখছে আপনি টিভির পর্দায় তেমনটা দেখছেন। এবার আপনি আমারে বলেন, মানুষের ব্রেন, এই ব্রেন থেকে আবিষ্কার করা হলো একটা প্রযুক্তি, ওই প্রযুক্তির মাধ্যমে আপনি টেলিভিশনের পর্দায় বসে ওই ইউরোপের মধ্যে কি হচ্ছে আপনি লাইভ দেখছেন, সরাসরি সম্প্রচার দেখছেন। এটা যদি আপনার জেহেন, আপনার দেমাগ, আপনার এই ব্রেনের মাধ্যমে যদি সৃষ্টি করা যায়, এবার বলেন গোটা কুল কায়নাতের এলম যেই পাওয়ার হাউস থেকে যেখান থেকে বন্টন হচ্ছে, মদিনাতুল এলম যেই নবীর সিনায়ে পাকে, যেই নবী এলমের শহর, সেই নবী মদিনাতেই ভাই বসে আমার নবী কি সিরিয়া দেখে না? আমার নবী দেখতেছেন, শুধু দেখছেন না, আমার নবী হাদিস বর্ণনা করছেন। অসুবিধা হবে আপনাদের? আমি শোনাবো একটু আপনাদেরকে। আমার নবী হাদিস বর্ণনা করছেন। আমার নবী বলছেন, জাফর ইবনে আবি তালিব তাকে শহীদ করা হয়েছে, দুইটা হাত কেটে ফেলা হয়েছে। আমার নবী জানাজা পড়েছেন। কি পড়েছেন? জানাজা। এখন অনেকে বলে গায়েবী জানাজা জায়েজ আছে, আমাদের মাযহাবে গায়েবী জানাজা জায়েজ নাই। কেন? যদি আপনি যদি দলিল দেন নবী পড়েছে মদিনায়, লাশ হচ্ছে সিরিয়ায়, আমি বলবো না, এটা নবীর জন্য গায়েব না। যেই নবী মদিনায় বসে সিরিয়ার যুদ্ধ দেখে, ওই নবী কি মদিনায় বসে জাফর ইবনে আবি তালেবের লাশ দেখে না? এই জন্য ইমাম আজম আবু হানিফা জানাজার শর্ত দিয়েছেন, লাশ ইমাম দেখা শর্ত, মুক্তদি দেখা নয়। লাশ কে দেখতে হবে? ইমাম দেখবে, মুক্তদি না। লাশ ইমাম দেখলে হয়ে যাবে। তো আমার নবী জানাজা পড়াচ্ছেন, লাশ যদিও বা সিরিয়ায়, কিন্তু আমার নবী তো দেখতেছেন লাশ আমার নবীর সামনে। এটা তো আমার নবীর জন্য গায়েব না, এটা আমার নবী সরাসরি দেখতেছেন। তো আমার নবীর চেহারা মলিন, দোয়া করলেন, নবী আবার মিম্বরে বসলেন। কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকিয়ে আমার নবী ওয়ালাইকুম আসসালাম বলেছেন। আমার নবী হাসছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, সালামের উত্তর দিলেন কাকে, হাসলেন কেন? আমার নবী বলে, ও আমার সাহাবীরা, রাআইতু জাফর ইবনে আবি তালিব মালাকান চাইরু ফিল জান্নাতি মাআল মালাকাইতে বিজানাহাইন। আমি দেখতেছি জাফর ইবনে আবি তালিবকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দুইটা ডানা দিয়েছে তার হাতের বদলে। জাফর ইবনে আবি তালিব ফেরেশতাদের সাথে ওই জান্নাতে দুই ডানা দিয়ে উঠতেছে, আর আমি নবীকে সালাম দিচ্ছে। জোরে বলেন সুবহান। আমার নবী কোথায়? জি বলেন না, কোথায়? মদিনায়। দেখতেছেন কোথায়? জান্নাতে। কোথায় দেখতেছেন? সিরিয়া নয়, জান্নাত সাদ ডাইরেক্ট। নবী জান্নাতে দেখতেছেন দুনিয়ায় বসে। ৭,০০০ বছরের রাস্তা, নবী কান্তে কুকানে দেখছেন। এজন্য আমার নবী বলেছেন, মা মিন আহাদিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইয়া রূহি হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম। আমার উম্মত যখন আমাকে সালাম দেয়, আমি নবী কানে শুনি আর সালামের উত্তর দিই। জোরে বলেন সুবহান। আরেকটা বলি, কষ্ট হবে আপনাদের, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমার নবী আবু জাহেল নবীর সামনে এসেছেন, এসে বলে, বাতিজা নবী মানব, ভালো কথা, তবে আমার হাতের মধ্যে কি আছে একটু বলতে হবে। হাতের মধ্যে কি আছে? ওই আবু কুয়াইস পাহাড় থেকে দুইটা পাথর নিয়ে এসেছে। আবু কুয়াইস পাহাড় এখনো পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ওই পাহাড় থেকে দুইটা পাথর নিয়ে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে এসেছে। বাতিজা, হাতের ভেতর কি আছে যদি বলতে পারো তাহলে নবী মানব। আমার নবী বলেন, সত্যি বলছেন? বলে, হ্যাঁ। আমার নবী জানে সে মানবে না। আমার নবী জানে সে কখনো মানবে না। কারণ একটা কথা মনে রাখবেন, আমার নবীর শান ও আজমত বুঝা, আমার নবীর শান ও আজমতের বয়ান করা, আমার নবীর শান ও আজমত মেনে নেওয়া, এগুলা তাকদীরের মুআমালা, তাকদীর। এখানে যদি না থাকে, ওই বান্দা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হতে পারে, আমার নবীর তারিফ তার জবান দিয়ে কখনো বের হবে না। কথা বোঝাতে পারছি আমি আপনাদেরকে? হাতে কি নিয়েছেন?
পাথর। বাতিজা বলো হাতে কি আছে? আমি নবী মানব। আমার নবী মুচকি হেসে বলে, চাচা হাতে কি আছে আমি বলবো, না হাতে যা আছে তা বলবে আমি কে? সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়। হাতে কি আছে কি আমি বলবো, না হাতে যা আছে তা বলবে আমি কে? আবু জাহেল বলে, তাহলে তো আরো ভালো হয়। হ্যাঁ, অসুবিধা কি, বলুক। আমার নবী বলছে, সত্য? বলে হ্যাঁ। ঈমান আনবেন? বলে হ্যাঁ। হাতের ভেতর যা আছে তা বলবে আমি কে? বলে হ্যাঁ। হ্যাঁ বলতে না বলতে ওই হাতের ভেতরে পাথর ডাক দিয়ে বসেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিয়েছে পাথর, সামনে যিনি দাঁড়িয়ে আছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আবু জাহেল রাগান্বিত হয়ে পাথর নিক্ষেপ করেছে, বলে বাপরে বাপ, জীবনে এমন জাদুঘর দেখেছি, নাউজুবিল্লাহ মাযাল্লাহ, মুহাম্মদের মতো জাদুঘর দেখি নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। পাথরের মধ্যেও জাদু করে দিয়েছে, পাথর নিক্ষেপ দিয়ে ফেলে দিয়েছে। তো তার যদি বিবেক থাকতো, সে আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যেত না। তার সামনে দলিল আছে, সে আমার নবীর নবুয়ত মানে নাই। তার সামনে প্রমাণ আছে, সে আমার নবীর নবুয়তকে স্বীকার করে নাই। ঠিক তদরূপ ভাবে একদল, এখন না কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের সামনে দলিল আছে, তাদের সামনে আমার নবীর শান ও আজমত প্রমাণ আছে, এরপরেও মানে নাই। কেন? তাদের পূর্বপুরুষও মানে নাই, তারাও মানবে না। কথা বলেন ঠিক না বেটে? তাদেরকে মানাবার চেষ্টাও করি না। এজন্য সোজা সাপটা কথা, যারা মেনেছে তারা নবীর তাজিম করবে, যারা মানে নাই বদনসিব, এদের দ্বারা আসে নাই বলে। কথা বলেন ঠিক না? আবু জাহেল আর দিশা না পেয়ে চিঠি লিখেছে। কার কাছে? তৎকালীন জমানার একজন পণ্ডিত ছিল ইয়মনে, নাম ছিল হাবিব বিন মালেক। নাম কি? ইয়মনের বাদশা ছিল, ইয়মনের বড় পণ্ডিত ছিল। গোটা আরবের মধ্যে যার নাম ছিল, বড় পণ্ডিত জ্ঞানী ছিল। চিঠি লিখেছে আবু জাহেল, আয় হাবিব বিন মালেক। ওনাকে সবাই হাবিবি ইয়মন নামে চিনে। হাবিবি ইয়মন, তুমি আমার চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসবা, খুব জরুরি তলব। তো আবু জাহেল গোটা আরব নেতৃত্ব দিচ্ছে তখন। তার কথা অমান্য করার মতো কোনো বান্দা আরবের মধ্যে ছিল না। হাবিবি ইয়মন চিঠি পাওয়ার সাথে সাথে বাদশাহ ইয়মনের আরেকদিকে পণ্ডিত দ্রুত চলে আসলেন মক্কায়। আবু জাহেলের ঘরে অবস্থান নিলেন। আবু জাহেল বসে খানাপিনা খাচ্ছে। কেন ডেকেছেন আমাকে এত জরুরি তলব? বলে, ডেকেছি, আমার এই মক্কার জমিনে এক ছেলে ইয়েতিম, বাবা নাই মা নাই, গরিব মিসকিন ফকির, কিন্তু সে নিজেকে নিজে নবী দাবি করছে। আরে বাবা, নবী যদি হওয়া লাগতো আমি না নবী হতাম। আল্লাহ আমাকে তাকত দিয়েছে, আল্লাহ আমাকে সব দিয়েছে, সব আমার ভেতরে আছে, আমি না নবী হতাম। সেই তিন বাচ্চা কিভাবে নবী হয়? তাকে অনেক চেষ্টা করেছে, আটকাইতে পারি নাই। তুমি যদি তাকে একটু আটকাই দিতে পারো, তুমি যদি একটু তাকে লজিক দিয়ে লজিকে যদি হারাই দিতে পারো, তাহলে সামনে সে আর চলার পথ পাবে না, তার পথ বন্ধ হয়ে যাবে। হাবিবি এমন বলছে, গোটা পৃথিবীর কত খেলা দেখাইছি, জ্ঞানীর খেলা, এই সাধারণ একটা খেলা খেলার জন্য বুঝি আমার ডাকছেন? অসুবিধা নাই, খেলবো জ্ঞানের খেলা। ঠিক আছে, আপনি খবর পাঠান, আসতে বলেন। কোথায় আসবে বলেন, আমিও যাব। বলে হ্যাঁ, আমি খবর পাঠিয়েছি, আসবে খাতিমে কাবার সামনে। গোটা মক্কার মানুষ যাতে দেখে অবস্থা, চারিদিকে খবর হয়েছে হাবিবি ইয়মন এসেছে, বড় পণ্ডিত, এক নামে যার পরিচয়, দুনিয়া যার সামনে দাঁড়ানোর সাহস করে নাই, এত বড় পণ্ডিত হাবিবি ইয়মন এসেছে। আজকে রাসূলুল্লাহকে প্রশ্ন করবে, মুসলমান বলেন কাফের বলেন সবাই জড়ো হয়ে গেছে। আমার বাবারা, আল্লাহর প্যারা মাহবুব নবী, আমার নবী খাতিমে কাবার সামনে আমার নবীও চলে আসলেন, হাবিবি ইয়মনও আসলেন, আবু জাহেল আসলেন, উতবা সাইবা, বড় বড় কুফারে আরব, মুশরিকিনে আরব সবাই চলে এসেছে। গোটা আরবের মক্কাবাসী আজকে আজীব এক খেলা দেখবে, জ্ঞানের খেলা। কে কাকে আটকায়, কে কার মুখ বন্ধ করে,
সবাই দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। হাবিবি এমন যখন আস্তে আস্তে করে আবু জাহেলের সাথে আমার নবীর সামনে আসলেন, 14 তারিখের পূর্ণিমার চাঁদ আসমানের মধ্যে ছিল, গোটা আসমান আলোকিত হয়ে আছে। হাবিবি এমন আমার নবীর সামনে হঠাৎ করে আমার নবীর চেহারা দেখার পর হাবিবি এমন একবার আমার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার আসমানের দিকে তাকায়, একবার নবীর চেহারা চায়, আরেকবার আসমানের চেহারা চায়। আবু জাহেল আস্তে আস্তে করে টিপে, হাবিবি এমন এমন করো কেন? একবার উপরে দেখো, আরেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা কেন দেখতেছো? হাবিবি এমন ফিসফিস করে বলে, আবু জাহেল, আমার কেন জানি মনে হচ্ছে ইনি সত্যি আল্লাহর নবী হবে। কারণ আমি জিন্দেগিতে অনেক মানুষ দেখেছি, আজকে যাকে দেখতেছি উনি কোনো মানুষ নয়, আমার মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর। तू शाहे खुबा तू जाने जाना, तू शाहे खुबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ना सकी है ना बस सकेगा, ना बस की है ना बस सकेगा मिसालो तेरी जवाब तेरा। আল্লাহ একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার কোথায়? আসমানে। আবু জাহেল বলে, যে জন্য আসছো সে কাজ করো, বেশি কথা বলার দরকার নেই। হাবিবি এমন আমার নবীর দিকে তাকিয়ে বলছে, নাম ধরে ডাক দিয়ে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন হবে আসমানে, একটা প্রশ্ন হবে জমিনে। আমার নবী ডাক দিয়ে বলে, হাবিবি আমার প্রশ্ন কয়টা করবো আমাকে বলার দরকার নেই, তুমি প্রশ্ন শুরু করো, আমি নবী প্রস্তুত আছি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। হাবিবি আমার কি প্রশ্ন করবা? কাউকে কি বলেছো? বলে, না না কাউকে বলি নাই, আমার মনে মনে আছে। আবু জাহেলকেও বলি নাই, উতবা সাইবাকেও বলি নাই, যারা আমাকে এনেছে তারা কাউকে আমি জানাই নাই। সেই 3টা প্রশ্ন আমার দিলের মধ্যে গোপনে আছে। আমার নবী বলে, হাবিবি আমার ওই 3টা প্রশ্ন যেগুলা তুমি কাউকে বলো নাই, কেউ জানে না, কেউ দেখে নাই, প্রশ্নগুলা কি? আমি নবী সেগুলা জানি আর দেখতেছি। তোমার হৃদয়ে লুকে থাকা ওই প্রশ্নগুলো আমি দেখতেছি। তুমি কি প্রশ্ন আমাকে করবা? আমি জানি প্রশ্নগুলা কি হবে, অসুবিধা নাই, করো প্রশ্ন। হাবিবি এমন বলে, সত্যি যদি আপনি আল্লাহর নবী হন, তাহলে প্রথম প্রশ্ন, আসমানে যে চাঁদটাকে দেখা যাচ্ছে ওই চাঁদটাকে আপনি 2 টুকরো করতে পারবেন? যদি নবী না হন তাহলে সম্ভব হবে না। আমার নবী মুচকে মুচকে হাসে আর ডাক দিয়ে বলে, হাবিবি ওমর, তুমি আজকে আমাকে বলছো চাঁদকে 2 টুকরা করার জন্য? আরে তুমি জানো না ওই চাঁদের সাথে খেলা আমি তো দুনিয়ার অবস্থায় শুরু করেছিলাম।
যখন আমার মা আমাকে দুলনায় রেখেছে আসমানের নিচে, আমার মাথা বরাবর যখন চাঁদ ছিল, আমি হাতের ইশারা দিয়ে চাঁদকে নাচিয়েছি, নিজের দিকে টান দিয়েছি, চাঁদ নিচে নেমে এসেছে। আবার উপরের দিকে বলেছি, উপরে চলে গেছে। ওয়ান শাক্কাল কামার, আমি তো চাঁদের সাথে আজকে না, ওই দুলনা থেকে খেলা শুরু করেছি। হাবিবি আমার অসুবিধা নাই। আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারক তুললেন, জোরে দিয়ে নয়, প্রেসার দিয়ে নয়। আমার নবীর হাতের সামনের যেই আঙ্গুলের মাথা মোবারক, এটাকে একটু করে নেড়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ান শাক্কাল কামার, গোটা চাঁদ দুই টুকরো হয়ে এক টুকরো আবু কয়েস পাহাড়ের উপরে, আরেক টুকরো জমিনের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকাই, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী চাঁদে হয়ে যায় কুরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওদিকে বেরেলির চৌকাটে বসে আমার বেরেলি কলমদার হাতে কলম নিয়েছেন। সূরজ ওঠে পাও পলটে, চাঁদ ইশারে সে হো চাঁদ, আন্দে নজদি দেখিলে কুদরতে রসূল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী ইশারা করেছে চাঁদ, জি বলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। হাবিবি এমন গলার আওয়াজ ছোট হয়ে গেছে। প্রথমবার নাম ধরে ডাক দিয়েছে, এবার ডাক দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, যেই চাঁদকে আপনি দুটুকরো করেছেন, ভাঙা সহজ, জোড়া লাগানো, জি বলেন না, জোড়া লাগানো কঠিন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওই চাঁদকে আসমানের মধ্যে জোড়া লাগিয়ে দিন। আমার নবী নিচ থেকে আবার ইশারা করেছে আসমানের দিকে, চাঁদ দুপাশ থেকে এসে জোড়া লেগে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। হাবিবি এমন আর দেরি করে নাই, সাথে সাথে আমার নবীর কদমে পাকের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়াই দেন, যেই জাদুর মন্ত্র দিয়ে আপনি গোটা বিশ্বের মানুষকে আঁধার রাস্তা থেকে আলোর রাস্তায় এনেছেন, নূরের রাস্তায় এনেছেন, হিদায়াতের রাস্তায় এনেছেন। ওই জাদুর মন্ত্র কালিমাটা আমাকে পড়ায় দেন। আমার নবী হাবিবি অমনকে কালিমা পড়ালেন।
আবু জাহেল ডাক দিয়ে বলে, হাবিবি এমন রে, আনছিলাম তোরে আমার ইজ্জত বাড়াইতে, তুই তো এখন আমার বেইজ্জত করে দিলি। আচ্ছা, সে যদি বুদ্ধিমান হতো, সে আমার নবীর হাতে হাত দিয়ে কি পড়তো? সে বলে, বাপরে বাপ, মুহাম্মদ চাঁদের মধ্যেও জাদু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাবিবি এমন, তুই আমারে শেষ করছস, কাফর সুবরে শেষ আমি। ধমক দিয়ে আবু জাহেল চলে গেছে। হাবিবি এমন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে কলমা পড়াই দেন। আমার নবী কলমা পড়াই দিলেন। ডাক দিলেন, নবী গো, দুইটা প্রশ্ন করেছিলাম কলমা পড়ার আগে, বলেছিলাম তিনটা প্রশ্ন, তৃতীয় নাম্বার প্রশ্ন করব আপনার গোলাম হয়ে, উম্মত হয়ে। আমার নবী বলে, হাবিবি এমন, প্রশ্ন করতে হবে না, তুমি যেটা চাও সেটা হয়ে গেছে। হাবিবি এমন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি নাই, এখনো প্রকাশ করি নাই, আপনি কিভাবে জানলেন? বলে, হাবিবি এমন, তোমাকে আগেও বলেছি, তিনটা প্রশ্ন দিলের মধ্যে লুকিয়ে রেখেছো। আমার নবী, আমি নবী সেই তিনটা প্রশ্ন জানি, আমি সেই তিনটা প্রশ্ন দেখি। তোমার তৃতীয় নম্বর প্রশ্ন বলা লাগবে না, তোমার তৃতীয় নম্বর প্রশ্ন আমি নবী তোমাকে বলতেছি। তোমার একটা আরজু, তোমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, ওই মেয়ে চোখে দেখে না, কথা বলতে পারে না, কানে শুনে না, হাত পা লড়াইতে পারে না, ওই মেয়েটা অন্ধ, ওই মেয়েটা বধির, ওই মেয়েটা বোবা, ওই মেয়েটা ল্যাংড়া, ওই মেয়েটা লুলা। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, হেকিম নাই, তুমি কারো কাছে নাও নাই, এমন কোনো বিশেষজ্ঞ নাই, সবাই ফেল মেরেছে, কেউ তোমার মেয়েকে ভালো করতে পারে নাই। তোমার অন্তরে অন্তরে তোমার দোয়া হচ্ছে, অন্তরে অন্তরে চাহত, আমি যেন তোমার মেয়ের জন্য দোয়া করি। ও হাবিবি আমার, তুমি দোয়া চাইবার আগে আমি নবী দোয়া করেছি, যাও তুমি তোমার ইয়মনের মধ্যে চলে যাও। হাবিবি ইয়মন চলে আসলেন নিজের ঘরে, ইয়মনের মধ্যে দরজার মধ্যে আঘাত করলেন, ভেতর থেকে একজন মহিলা, সুন্দর মহিলা দরজা খুলে দিলেন। হাবিবি এমন বলে, আপনি কে? বলে, বাবা আমাকে চেনো নাই। বলে, কে আপনি? বলে, আমি আপনার মেয়ে। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা বদির, আমার মেয়ে ল্যাংড়া লুলা, আমার মেয়ে কিভাবে আমার সামনে দাঁড়াবে? বলে, বাবা রে, তুমি যখন মক্কা শরীফের মধ্যে আমার নবীকে যখন প্রশ্ন করছিলা, আমার নবী তখন আমার ঘরে এসে আমার মাথা থেকে পা পর্যন্ত হাত দিয়ে স্পর্শ করেছে, সাথে সাথে আমি শেফা পেয়ে গেছি। ও আমার বাবা, আপনি আমার ঘরে কোন এসেছেন, আমার ঘরের দুয়ারে আঘাত করেছেন, আল্লাহর কসম, আপনি আমার ঘরের দুয়ারে আঘাত করার এক সেকেন্ড আগেও আমার নবী আমার ঘরের মধ্যে তশরিফ রাখা ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ। কোথায় মক্কা, কোথায় ইয়মন? নবী দেখে কি দেখে না? ইয়মন দেখে না, ভেতরও ভেতরও। এই জন্য আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ ছিল তো গর্বের ভেতরে, দেখবে কোত্থেকে? বলে, নবী গর্বের ভেতরে কেমনে দেখবো চিন্তা করছো? আমি তো গোটা কায়নাত সৃষ্টি করেছি নবীর নজরের সামনে, গোটা কায়নাতের খাতেমা আমার নবীর নজরের সামনে। এজন্য আমার নবী বলে, উম্মত আমি তোমাদের সিজদা দেখি, তোমাদের খুশু আমি নবী দেখি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যে নামাজ পড়ো, ইবাদত করো, সিজদা দাও, আমি নবী তোমাদের ওই সিজদাটাও দেখি, তোমাদের সিজদার মধ্যে কি তামান্না নিয়ে সিজদা করেছো, ওই তামান্নাটাও আমি নবী দেখি। এবার আপনি যদি বলেন আমার নবী দেখে না, তাহলে আপনি কি আল্লাহর দ্বীনের উপরে, দলিলের উপরে আছেন নাকি আমরা আছি? আমাদের আকীদা আমার নবী দেখেন, এটা আমাদের আকীদা না, আল্লাহ আমাদেরকে বলেছেন। আপনি এখানে ওলামা আছে, জিজ্ঞাসা করেন, কোরআনের মধ্যে ওয়াঈদ একটা শব্দ আছে, ওয়া আলিফ দাল, ওয়াঈদ।
এই ওয়াইদ শব্দের তাফসীর আপনি ঢুকেন, প্রত্যেকটা কথার আগে ওয়াল্লাহ ওয়াইদ বলেছেন। ওয়াইদ মানে হাবিব, আপনি স্মরণ করুন। উযকুর ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ওগো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন ওই দিনের ঘটনা। কোন দিনের? যখন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। কোন দিনের? যখন আদম সৃষ্টি করেছে। কোন দিনের? যখন মূসাকে সৃষ্টি করেছি। কোন দিনের? যখন মূসা ফেরাউনকে ডুবিয়েছে। কোন দিনের? এইভাবে বলে বলে আমার নবীকে স্মরণ করার কথা বলছে। কেন নবীকে স্মরণ করার কথা বলছেন? কারণ সমস্ত ঘটনা তো আল্লাহ আমার নবীর সামনে ঘটিয়েছেন। আর একজন কি হয় বদ্দা মনত গড়ন ওদিন বাজারত কি ঘটনা, তার মানে কি ইবে ঘটনা জানে দেখি মনত গত্য হতে তাল্লাই ঠিক নবে ঠিক জিবে ন দেখিবে হোব দে ও হত্যারণ ওই দিনে কি হই হঠাৎ বেশ কম আছে না নাই? আল্লাহ ওয়াইদ হাবিব আপনি স্মরণ করুন। আপনি তাফসীর খুলেন, আপনি সমস্ত আইম্মায়ে মুফাসসিরিনের তাফসীর খুলেন। ওয়াইদ শব্দের হুজুর তাফসীরে লেখা হয়েছে উযকুর ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তো বলি কোরআনটা পড়ছেন শুধু ঘুমাইলি নবু এলে ববে শুধু ঘুমাইলি হইছ না। আর দেশত আর বাইফুতল মাদ্রাসা ন দে আরে শুধু বউবে কিরে দে। আপনি দিলের মধ্যে রসুলের মোহাব্বত নিয়ে কোরআন পড়েন। আপনার দিলে আসতে হবে এই কোরআন আমি পেতাম না যদি নবী না হতো। এই কোরআন আমি পেতাম না যদি নবী না হতো। আমি কোরআন পেয়েছি নবীর উসিলায়। আমাদের উলামারা আপনাদের সামনে বলেছেন এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হতো, পাহাড় কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, আল্লাহ এই কোরআনকে আসমানে আমানত রাখতে চেয়েছে, আসমান নেয় নাই। জমিনে রাখতে চেয়েছে, জমিন নেয় নাই। পাহাড়ে রাখতে চেয়েছে, পাহাড় নেয় নাই। ভয়ে ভয়ে এই কোরআনের ওজন নিতে পারবে না বলে, অথচ সেই কোরআনের ওজন নিয়েছে একমাত্র আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবীর উপরে কোরআন নাজিল হতো, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনি কিতাবুল ওয়াহি খুলেন, সেখানের মধ্যে আপনি দেখবেন এই হাদিসগুলো আনা হয়েছে। যখন আমার নবীর উপরে কোরআন নাজিল হতো, নবী যদি কোনো উটের উপরে যদি থাকতেন, আমার নবীর ওজন এত বেশি হয়ে যেত, ওট আমার নবীর ওজন নিতে পারতেন না। ওট হাত পা সবগুলা খুলে দিয়ে সিনাকে মাটির সাথে লাগিয়ে দিত, আমার নবীর ওজন এত বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু ওহী নাজিলের ক্ষেত্রে। শুধু তাই না, মায়েশা সিদ্দিকা বলেন ঠান্ডা পড়ছে, পুষ মাঘের ঠান্ডা, যে ঠান্ডা বাঘ পর্যন্ত কাঁপে। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, যে মাঘের শীতে বাঘ ডাকে। সেরকম ঠান্ডার মধ্যে আমার নবীর উপরে যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হতো, আমার নবীর শরীর থেকে ঘাম পড়তেন। মায়েশা সিদ্দিকা বলছে গ্রীষ্মকালের গরমের ঘাম যেরকম বের হয় ঝপ ঝপ করে, সেভাবে আমার নবীর শরীর থেকে ঘাম বের হতো। আল্লাহ, এখন এই কথাটা শুনেন, অসুবিধা হচ্ছে আপনাদের? এটা তো খারাপ লারফান লারবা। আমার নবীর কাছে যখন কোরআন নাজিল হতো, আমার নবী সবসময় কষ্টে কাঁপতেন। কোরআনের ওজনে আমার নবী কি করতেন? কাঁপতেন। শরীরে কম্পন সৃষ্টি হতো আমার নবীর। ওহী আমার নবীর কাছে 7 ধরনের এসেছে। কয় ধরনের? 7 ধরনের। কিছু ওহী আমার নবী শুনেছেন। কি করেছেন? শুনেছেন। কিছু ওহী আমার নবী পড়েছেন। কিছু ওহী আমার নবীর সিনার মধ্যে ডাইরেক্ট নাজিল হয়েছেন। আমার নবীর সবচেয়ে বেশি কষ্ট হতো, আমার নবী বলতেন, যে ওহী নবীর সিনার মধ্যে নাজিল হতো, সেটা আমার নবীর কষ্ট হতেন, আমার নবী কাঁপতেন। তো আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছে, যখন এই আয়াতে করিমা নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আমি যখন পড়ছিলাম এই আয়াতের তাফসীর, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমার নবীর উপর যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, জিবরিল বলে আমি দেখতেছি অন্যদিন নবী কাঁপতেন, আজকে আমার নবী মুস্কি মুস্কি হাসছেন,
আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই হাসি কেন? আপনার তো চেহারা মলিন থাকে, যখন ওহী নাজিল হয় কষ্ট হয়, আপনার শরীরে কম্পন থাকে, আজকে আপনার শরীরে কম্পন নাই, চেহারার মধ্যে আলো কেন? আমার নয় বলে, জিবরিল তুই সাক্ষী থাক, তুই সাক্ষী থাক। আল্লাহ বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে ততক্ষণ দেবে যতক্ষণ আমি নবী খুশি হব না। ও জিবরিল তুই সাক্ষী থাক, আমি নবী ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। আমি জান্নাতে যতক্ষণ আনতে পারবো না, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। জোরে বলেন লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠত, রহমতর সাদর জহন আনবীরাত, হরে যাইব উম্মতিওয়ালা উম্মত ফেলাই, হল জাগানো মদিনার, হল জাগানো মদিনার রাখি আই তো সাই, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনার। আল্লাহু আকবার, হন আল্লাহু আকবার। এজন্য মায়েশা সিদ্দিকা আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমান, আপনার নাক দিয়ে যখন নিঃশ্বাস বের হয়, একটা পুরা পুরা গন্ধ পাই আমি, পুরা পুরা গন্ধ। আমাদের ঘরে কিছু একটা জ্বললে, চুলার দুয়ারে যদি কোনো একটা জিনিস যদি জ্বলে যায়, আমরা পুরা পুরা স্মেল পাই না? ওই রান্নাঘর থেকে আমাদের বেডরুম পর্যন্ত আসে। মায়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, রান্নাঘর থেকে না, আপনার নিঃশ্বাস থেকে আমি একটা পুরা পুরা গন্ধ পাই। আমার নবী বলে, আয়েশা রে, আমি নবীর এই কলিজা উম্মতের জন্য জ্বলতেছে, তুমি সেই পুরা গন্ধ পাচ্ছ। সেই নবীর কলিজা আমাদের জন্য জ্বলে। এবার চিন্তা করেন, আমরা কত বড় নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে কত বড় নবীর উম্মত বানিয়েছে। এজন্য আমি বলি আমার যুবকদের জন্য, যাদের আজকে হতাশা বেড়ে গেছে, হতাশা যাদেরকে আজকে ঘিরে ফেলেছে, আমি আমার কথা বলি, সুখে দুঃখে যখনই আমি সিজদায় গিয়েছি, হৃদয়ে শান্তি নিয়ে সিজদা থেকে ফিরে এসেছি, আলহামদুলিল্লাহ। এজন্য আমি বলি, সিজদায় যান, সিজদায় শান্তি ওখানে আছে, শান্তি দুনিয়ায় নাই, সিজদায় আছে। আপনি সিজদায় যান, ওখানে শান্তি আছে। যান আপনি সিজদায়, মুখ চেপে আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন, প্রয়োজন হলে আরেকটু কাঁদেন। এরপরও রবের দরবার থেকে, রবের উপর থেকে হতাশ হওয়া যাবে না। আপনি ভাবছেন আল্লাহ আমাদের ডাক শুনছেন না? আল্লাহ সব শুনেন, আল্লাহ সব জানেন। হয়তোবা আল্লাহ আপনার ওই ক্লান্তি কণ্ঠের অসহায় চাহত আল্লাহর কাছে পছন্দ হচ্ছে, আপনার কাছে, আল্লাহর কাছে পছন্দ হচ্ছে। এজন্য আপনি কখনো হতাশ হবেন না, রবের উপর থেকে আপনি ভরসা হারাবেন না। একটা কথা মনে রাখবেন, উনি যখন দেবেন তখন আপনার কোনো কিছু অপূর্ণ থাকবে না, সব পরিপূর্ণ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ নিজেই বলেছেন, আমার আল্লাহ বান্দাদের জন্য, আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাঈ। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে ডাক দে, আমি তো বান্দার কাছে আছি। বান্দা যখনই ডাক দে, আমি বান্দার ডাকে সাড়া দিই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, যখন আপনার মন খারাপ হবে, আপনার কেউ নাই মনে হবে, খুব অশান্তি লাগবে, আপনার হৃদয়ে শান্তি থাকবে না, তখন ওই আসমানের দিকে একবার তাকাবেন, তখন মনে হবে আপনার একজন আছে, আপনার একজন, তিনি আগেও ছিলেন, তিনি এখনো আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন। হয়তো তিনি আমাদেরকে বলতেছেন, নৈরাশ হইও না, আমি তোমাদেরকে দিয়ে পূর্ণ করে দেব।
এজন্য বলছিলাম হতাশা আমাদের জন্য না, এগুলো আমাদের জন্য হারাম। আমরা মুমিন মুসলমান, হতাশা, ডিপ্রেশন এগুলো আমাদের জন্য কখনো আসে নাই। আমাদের জন্য এসেছে আল্লাহর শুকর আদায় করা। কার শুকর? হ্যাঁ, আপনি মনে করছেন কষ্ট দিয়েছে আপনাকে দুনিয়া, কষ্ট দিয়েছে আপনার আপন জনেরা, আপনার স্বজনেরা আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি তাদেরকে শুধু একটা কথা বলেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার সাথে আছেন। কাউকে লাগবে না, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার সাথে আছেন, আল্লাহ ভরসা। বাস এই কথা বলে আপনি আগান সামনের দিকে, গোটা দুনিয়া আপনার পেছনে ছুটবে। আমরা তো আজকে জানি না কিংবা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। কথা বলেন ঠিক না? আচ্ছা আমাকে বলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামের চাইতে বড় বিপদে কি আমরা আছি? মুসিবতে আমরা আছি? উলামা আছে, আপনি জিজ্ঞাসা করেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম কেমন বিপদে ছিলেন। রাজত্ব ছিল, এক রাতে রাজত্ব শেষ। কয় রাতে? পশুর পাল ছিল, পশুর পাল, এক রাতে পশুর পাল শেষ। সন্তান সন্ততি ছিল 6 জন, এক সেকেন্ডে মাদ্রাসার দেওয়াল পড়ে সবাই শেষ। কিছুই নাই, ছিল অনেক কিছু, শূন্য হয়ে গেছে। আমার হুজুর কিছুক্ষণ আগে বলেছেন আল্লাহ চাইলে দিতেও পারেন, আল্লাহ চাইলে ক্ষমতা কার? নিয়ে গেছে। উনি ডিপ্রেশনে পড়ে নাই, উনি শুধু বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য নবী বলেছেন যত মুসিবত আসুক একটা কথা বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা কার? একটা কথা জুবানে জিকির রাখো, ফিকির রাখো, কিছুই দরকার হবে না তোমার। বিবিরা ছেড়ে চলে গেছে, ওনার শুধু একজন বিবি ছিলেন রহিমা, আর সবাই চলে গেছে ওনাকে ছেড়ে, কেউ নাই, উনি একা। কিন্তু এরপরও উনি আল্লাহর ইবাদত করেছেন। এমন এক রোগে ওনাকে পেয়ে বসেছে, সব যাওয়ার পরে, যেই রোগের কারণে মানুষ পর্যন্ত ওনাকে জায়গায় রাখে নাই, জনবহুল জায়গায় থাকতে দেয় নাই, ওনাকে বের করে দিয়েছে, জঙ্গলে চলে যেতে বাধ্য করেছে। উনি জঙ্গলে চলে গেছেন 18 বছর। কয় বছর? 18 বছর। 18 বছর। একটা কথা মনে রাখবেন, মানুষ আপনার হক মেরে খাবে, ভাগ্য না, ভাগ্য না। এখানে যেটা আছে, এই ভাগ্যতে যেটা আছে, তকদিরে যেটা আছে, পাহাড়ের চূড়ায় থাকলেও একদিন না একদিন ওটা আপনি পেয়ে যাবেন, শুধু সময়ের অপেক্ষা। একদিন না একদিন আপনি পেয়ে যাবেন। যদি তকদিরে থাকে, পাহাড়ের চূড়ায় থাকলেও আপনি পাবেন। আপনার কাজ হচ্ছে ওই রবের দরবারে একটু ভরসা করা, ওই রবের দরবারে আস্থা রাখা আপনার কাজ। কারণ আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, খায়রুল মাকিরিন। আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনার আর আমার জন্য কোনটা যথেষ্ট আপনি আর আমি যদ্দূর জানি না, আপনি আর আমার চিন্তার যেদ্দূর নাই। আমাদের জন্য কি প্রয়োজন, কি দরকার, কি লাগবে সবগুলা জানেন তিনি কে? এজন্য বাবা, আল্লাহ আল্লাহ আল্লাহর এক বুজুর্গ বলেছেন, আমি যেদিন থেকে জেনেছি আমার রিজিকের মালিক রাজ্জাক, যেদিন থেকে আমি জেনেছি আমার রিজিকের মালিক আমার রাজ্জাক, আমার আল্লাহ, ওদিন থেকে আমি রিজিক নিয়ে চিন্তা করি নাই। কারণ আমার আল্লাহ তো ওই মালিক, ওই রাজ্জাক, যিনি একটা পাখিকেও কোনোদিন না খেয়ে রাখে নাই। কথা বলেন ঠিক না? একটা পাখিকেও কোনোদিন না খাওয়ায় তিনি রাখেন নাই। সেজন্য আমি আপনাদেরকে বলছি, হতাশা আমাদের জন্য না, আমরা হতাশা করব না। আপনি কিভাবে মনে করেছেন মালিক আপনাকে একা ছেড়েছে? রব আপনাকে একা ছেড়ে দিয়েছে আপনি মনে করেছেন কিভাবে? ওই ডালের উপরে একটা পাখি হাজারো ঝড় আর বাতাসে ওই পাখিটা ডাল থেকে পড়ে যেতে আমার আল্লাহ দেয় নাই। সেখানে এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে একা কিভাবে ছাড়বে? এজন্য আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যায়, জিবরিল এসেছিল, আমার নবী বলে, জিবরিল আজরাইলকে অনুমতি পরে দেব, আগে তুই গিয়ে জিজ্ঞাসা করে আয় আমার পরে আমার উম্মতকে কে দেখবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ও আশতারুকা ওয়ালা তাহশানি, ও ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতকে বলে দেন ভয় না পাওয়ার জন্য আমি আল্লাহ আছি তাদের জন্য, আমি আল্লাহ আছি, তাদের ভয়ের কোনো কারণ নেই। এজন্য মনে রাখবেন,
একজন বাবা, উদাহরণ না, বুঝার জন্য বলছি, একজন বাবা যেভাবে সন্তানকে হাজারো মুশকিলে বিপদে, বাবার কথার অবাধ্য হওয়ার পরেও মুশকিলে যখন সন্তান পড়ে যায়, বাবা কোনোদিন বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক না? বাবা কোনোদিন থাকতে পারে না। আমার মুনিবের মোহাব্বত আমাদের প্রতি কেমন জানেন? 70 জন বাবার দিলে একজন সন্তানের জন্য যত মোহাব্বত, ওই মালিকের কুদরতের অন্তরে একজন বান্দার জন্য তার চাইতে বেশি মোহাব্বত। আপনি দেখেন, শুধু আপনাকে ডাকতে জানতে হবে, আপনাকে বলতে হবে। আপনি বলেন আমার আল্লাহকে, দিলের যত কথা আছে সব বলেন। আজে বাজে জায়গায় না বসে, না বলে ওই মসল্লায় বসে বসে আপনি বলেন, হৃদয়ের সমস্ত কথা আপনি বলেন। ভাষা লাগবে না বাবা, ভাষা লাগবে না, যদ্দুরই জানেন তেদ্দুরে বলেন। লাস্ট শুধু একটা কথা বলেন, আমি যদ্দুর বলতে জানছি না তদ্দুরও তুমি জানো, আমি যদ্দুর বলেছি তদ্দুরও তুমি জানো। শুধু শোনাইলাম শান্তির জন্যে, দেখবেন আপনার হৃদয়ে এক প্রশান্তি নেমে আসবে। কারণ আমার আল্লাহর দরবারে যখন বান্দা চায়, মালিক তখন ওই বান্দাকে দেওয়ার জন্যে আর দেরি করে না, বান্দার জন্যে পাঠিয়ে দেন। শুধু একটু সময়ের দরকার আছে। কিসের দরকার? হতাশা আমাদের জন্য না, হতাশা, জি বলেন না, হতাশা আমাদের জন্য না। আমরা হতাশ হব না, আমরা নৈরাশ হব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কার রহমত থেকে? নৈরাশ, হতাশ এগুলো আমরা হব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। আপনি শুধু একটা কথা চিন্তা করেন না, আপনি আখিরি নবীর উম্মত, আরগুলা বাদ দেন। এত বড় তকদির পৃথিবীতে আর কার আছে? এটাই সেই তকদির যেখানে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না? সেজন্য বলছি, হতাশা আমাদের জন্য না। কোনো প্রকার হতাশ হবেন না, কোনো প্রকার হতাশ হবেন না। যত মুসিবত আসুক চুপ করে বসে যান, যত বিপদ আসুক চুপ করে বসে যান। ভরসা রাখেন আল্লাহর উপরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, দেখবেন মালিক আপনার সমস্ত সমস্যা সেকেন্ডের মধ্যে সমাধান করে দিয়েছে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই আখিরি নবীর উম্মত হওয়ার যেই নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের শুকর কিয়ামত পর্যন্ত আদায় করার তৌফিক দান করে। একটু জোরে বলি না আমিন? আর একটু জোরে বলি আমিন। এই মাহফিল প্রত্যেক বছর থাক, আপনারা চান তো? জি বলেন, চান তো? একটু হাত তুলে আমাকে দেখাতে পারবেন? ওয়াগ না আড়াই দাও না। ও বাবা, আবার হন আর এক লম্বা হঠাৎ বাজে দিমা আরে ইম বল লম্বা হতা উন আরেকদিন আইলে ইনশাআল্লাহ হইব। আমি বল লম্বা হতা বাজে ইম বহুত লম্বা হতা রাত যাইব গুই ইবে যে হঠাৎ দৈত্য হন আর আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও ইনশাআল্লাহ। অন্য এক সময় আসলে আমি বলবো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আন্টির কথা, এগুলো বলতে গেলে অনেক কথা। এগুলো এটা একটা বিশাল সমুদ্র। এখানে আমি এখন গেলে আপনারা মনে করতেছেন না না ইন বুঝদার নবাজ ইন কত বড় আন নবীর নামে পাক উদ্দি শোনা ইসলামর বাদশাহী টিকি আসিল দি সুবহানাল্লাহ ন হইবেন না। আন নবীর নামে পাকের উত, আন নবীর নাম মুবারক উত শোনা ইসলামর বাদশাহী চলি দে সুবহানাল্লাহ ন হইবেন না। এবার চিন্তা করো না, আন নবী খতন নবী, আল্লাহ তো নবী আরা দিয়ে দেন না, আর কিনলে হতাশাহিদ দেওয়া, আর এত টেনশন কি, আমাদের এত চিন্তা কি, আমাদের এত ভাবনা কি? আরে বাবা, এখনো তো সেই পরিস্থিতি হয় নাই। আমাদের ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, আসছে সেই পরিস্থিতি? এখনো সেই পরিস্থিতি আসে নাই। আমরা 2 বেলা না খেয়ে আছি, আছে? আমার নবীর হাজার হাজার সাহাবী 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খানার সাথে জিয়ারত হয় নাই। এরপরেও সেকেন্ডের জন্য মালিকের দরবারে শুকর আদায় করতে ভুলেন নাই। আল্লাহ শুকর আদায় করে গেছে। এজন্য যতটুকু রেখেছে ততটুকুর মধ্যে একটা কথা বলেন আলহামদুলিল্লাহ। যতটুকুর মধ্যে রেখেছে। এখন আমাদেরকে যদি কেউ বলে আপনি কেমন আছেন, বাজি, কথা বলেন ঠিক না? কেন আপনার এই শব্দ কেন বের হলো? আল্লাহ আপনার জুবানটা কোনো সালামত রেখেছে,
আল্লাহ আপনার হাতটা এখনো সালামত রেখেছে। এই হাতটা মালিকের দরবারে তোলার মতো শক্তি এখনো আল্লাহ দিয়ে রেখেছেন। এখনো জুবানে আল্লাহকে ডাকার জন্য শক্তি দিয়ে রেখেছেন, চোখ দিয়ে দেখার শক্তি দিয়ে রেখেছেন, পা দিয়ে নিজের শরীরকে নিয়ে দাঁড়ানোর শক্তি দিয়ে রেখেছেন। আপনি একবার চিন্তা করেন, যদি হাত নাড়াতে না পারতেন, জুবান নাড়াতে না পারতেন, চোখ দিয়ে দেখতে যদি না পারতেন, পা দিয়ে হাঁটতে যদি না পারতেন, তখন কি হতো? আল্লাহ আমাকে তো এগুলাই সালামত রেখেছে, তো আমার কেন এত হতাশা? আমার তো বলা উচিত আলহামদুলিল্লাহ। আমার তো এটাই বলা উচিত, আমার তো এটাই দরকার। আর তো কিছু আমার জন্য না। সেজন্য আমাদের দেশে অনেকে আছে, হুজুর আমি জীবন গুছাইতেছি, হুজুর আমি এখনো গুছাই নাই, আমার জীবনটা অগুছাল, আমি গুছাইতেছি। আরে বাবা, আপনি গুছাইতেছেন জীবন, আপনি জীবনকে গুছাচ্ছেন, আপনি জানেন না একদিন সময় আসবে গুছাতে গুছাতে মালাকুল মউত এসে বলবে আয় যাওয়ার সময় হয়ে গেছে, আয় যাওয়ার সময় হয়ে গেছে। আপনি জীবন গুছাচ্ছেন, আপনার দরকার ছিল আখিরাত গুছাতে। কারণ আমরা এসেছি দুনিয়ায় পড়ে, আমরা দুনিয়ায় পড়ে এসেছি, কিন্তু আগেই চিঠি এসে গেছে, কুল্লু নফসিন যায়িকাতুল মউত। চিঠি আগে চলে এসেছে, আমরা তো পরে এসেছি দুনিয়ায়, চিঠি রেডি আমাদের জন্য। তো সেজন্য বলছিলাম, আপনার আর আমার বয়স এখন বাড়ছে না, আপনার আর আমার বয়স কমতেছে। আপনার বয়স কমতেছে, আপনার দূরত্ব কমতেছে। আপনি বলবেন হুজুর কিভাবে বয়স কমছে দুনিয়ার? আপনার দূরত্ব কমতেছে কবরের সাথে, কবরের দিকে আপনি যাচ্ছেন আস্তে আস্তে হেঁটে হেঁটে। আমাদের হায়াত চলে যাচ্ছে, আমাদের কবরের দিকে অগ্রসর হচ্ছি। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন আমরা কবরের দিকে যাচ্ছি, মওতের দিকে আগাচ্ছি। আপনি এখনো স্বপ্ন দেখেন দুনিয়া জয় করা? আপনি চিন্তা করেন একবার, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্যে, দুনিয়ায় থাকার জন্যে না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্যে। আমরা বাজারে এসে বাজার নিয়ে যাওয়ার ব্যাগটা ভুলে গেছি। কথা বুঝাতে পারছি আমি আপনাদের? বাজারে গিয়ে যদি ব্যাগ ভুলে যান, বাজার আনতে পারবেন না। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায় কিয়ামতের বাজার করার জন্যে, আখিরাতের বাজার করার জন্যে। আমরা ব্যাগ নিয়ে এসেছিলাম, থলে নিয়ে এসেছি, দুনিয়ায় এসে থলেটা হারিয়ে ফেলেছি দুনিয়ার বাজারে। এবার চিন্তা করেন আপনার আর আমার অবস্থা কি হবে। এজন্য বাবা, এত কিছু এগুলা কিছুই না, এগুলা সব জায়গা মতো থাকবে। আপনি আর আমি ওই গোরস্থানে থাকবো, এগুলো সব জায়গায় থাকবে। এই মাহফিল আগামী বছর আবার হবে, কিন্তু এখানে অনেক মানুষ, হয়তো আমি থাকবো না, এখানে অনেক মুরব্বী থাকবে না, অনেক যুবক থাকবে না, গোরস্থানে চলে যাবে। সেজন্য বলছি, আল্লাহ পাক আমাদেরকে যদ্দূর দিয়েছেন তদ্দূর নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা রেখেছে ভালোই রেখেছে, আল্লাহ যা করেছে ভালোই করেছে, আল্লাহ যা দিয়েছে ভালোই দিয়েছে, আল্লাহ যা নিয়েছে ভালোই নিয়েছে। আলহামদুলিল্লাহ। পারবেন তো আজকে থেকে ইনশাআল্লাহ এই কথা বলতে পারবেন তো? আর হায় হতাশ করবেন আ বাজি ও বাজি আন্ন হইও ইন আন্ন হইও বা, এগুলা আল্লাহর নাফরমানি করা। আপনি যখন মালিকের সন্তুষ্ট করবেন, মালিকের প্রশংসা করবেন, আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতা দেখ আমার বান্দার দিকে তাকিয়ে, আমি তাকে একটা এখনো বিল্ডিং জোড়ানোর মতো জায়গাও দিই নাই, ধন সম্পদও দিই নাই, থাকে কুড়ের ঘরে, এরপরেও আলহামদুলিল্লাহ জিকির তার জুবানে লেগে আছে। মনে রাখবেন ওই জিকিরের বিনিময়ে আল্লাহ আপনাকে আসমান আর জমিন এই জায়গা সমপরিমাণ আল্লাহ পাক আপনাকে দেবেন, এত বেশি গোটা কায়নাত অর্জন করতে পারে নাই। আপনি শুধু আলহামদুলিল্লাহর বিনিময়ে যা অর্জন করে নিয়েছেন। এজন্য কি বলবেন সব সময়? আলহামদুলিল্লাহ। পারবেন তো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইয়া নবী